ধানমন্ডি ৩২কে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে ভাইরাল হয়েছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কণ্ঠ সদৃশ্য একটি ফোন কল রেকর্ড। রাজধানীর মানুষ যেন রাতে ঘুমাতে না পারে সেজন্য তারা টিম রেডি করেছেন বলে ফোন কল রেকর্ডিং এ শোনা যায়। এরই মধ্যে শুক্রবার মধ্যরাতে গাজীপুরের ধীরাশ্রমে সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। তবে শাফিম ইব্রাহিম হোসেন নামের একজন ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, সাজানো নাটকের মাধ্যমে শিক্ষার্থীদের মোজাম্মেল হকের বাড়িতে নিয়ে গিয়ে কৌশলে তাদের উপর হামলা চালানো হয়েছে। দর্শকদের জন্য শাফিম ইব্রাহিমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। গাজীপুরের ধীরাশ্রম এলাকাটা জয়দেবপুরের মূল শহর থেকে ৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। খুবই নির্জন এলাকা। সেখানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল বাবুর একটি বাড়ি অবস্থিত, যার আশেপাশের কোথাও একটি মসজিদ রয়েছে। সম্ভবত পাশেই, সেও না। আজকের ঘটনা এই বাড়ি ও মসজিদ কেন্দ্রিক। এবার ঘটনা প্রবাহে আসি। আহত কয়েকজন যা জানালো তা এরকম। বইবিছা আর গাজীপুর শাখার একজনকে কেউ একজন ফোন করে বলে মোজাম্মেলের বাড়িতে ডাকাত পড়েছে, লুটপাট চলছে। তৎক্ষণাৎ কিছু স্টুডেন্ট সেখানে চলে আসে। এসে দেখে একজন লোক তাদের দেখা মাত্রই কোথায় যেন ফোন করছে। ইমিডিয়েটলি তারা ওই লোকের ফোন সুইচ করে। এরপর চেক করে দেখে যে সে ছাত্রলীগ নেতা। এরপর তারা বাড়িতে ঢুকে দেখে কেউ নেই। ইমামের রুমের লাইট জ্বালানো, কিন্তু ইমামও নেই। ইতিমধ্যে উক্ত মসজিদে মাইকিং শুরু হয় যে মোজাম্মেলের বাড়িতে ডাকাত পড়েছে। এলাকাবাসী দৌড়ে ছুটে আসে, গেটে তালা দিয়ে সামনে আগুন লাগিয়ে দেয়। উপায় না দেখে তারা মোজাম্মেলের বাড়ির উপরের তলায় চলে যায়। তাদেরকে উপরে যেতে দেখে এলাকাবাসী গেট খুলে ভেতরে যায় এবং স্টুডেন্টদের বেদম মারধর করে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আসলে এদের মৃত্যুর খবরই ছড়িয়েছিল, যা সত্য নয়। এরপর তিনি অবশ্য লিখেছেন, প্রায় ১.৫ ঘন্টার মতো ফোন দিয়েও প্রশাসনকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন আহতরা ও গাজীপুর বইবিছার নেতারা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই সময় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছেন। এতে ১২ থেকে ১৩ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।